হ্যালো, ওয়েলকাম ব্যাক। আবারও এক্সেলের অন্য একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি তোমাকে। আজকে এই ভিডিওর মধ্যে আমরা দেখাবো যে মাল্টিপল এক্সেল সিট থাকলে সেগুলোকে মার্জ করে ওয়ান পার্টিকুলার এক্সেল সিটের মধ্যে কিভাবে আনতে হয় সেটা আমরা দেখাবো। অলরেডি এই প্রসঙ্গে আমরা দুটো ভিডিও অলরেডি পাবলিশ করেছি। সেই ভিডিও দুটোর পারপাস আলাদা ছিল আর এই ভিডিওটার পারপাস আলাদা। তো আমরা প্রথমে সিনারিওটা ভালো করে বুঝবো এবং তারপরে সেটা আমরা practically অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো ফার্স্ট উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য সিনারিও। তো এখানে আমার যে সিনারিওটা আছে দেখো, এখানে এই যে আমার ফোল্ডারের লোকেশনটা আছে সেটা ডেটা 1 ফোল্ডার এবং এই ফোল্ডারের মধ্যে তিনটে এক্সেল ফাইল আছে, এক্সেল 1, এক্সেল 2, এক্সেল 3 এবং এখানে ডিফারেন্ট ডেটা ইজ অ্যাভেলেবেল। ওকে, নাও এই তিনটে ফাইলের মধ্যে কি আছে, কি ডেটা আছে, কি কলাম আছে সেগুলো আমি একটু শো করে নিই। তো ফার্স্ট যে এক্সেল ফাইল সেখানের মধ্যে দুটো কলাম আছে, নেম এবং রোল নাম্বার। এটা ডেটাটা যে কোনো ডেটা হতে পারে, তোমার সেটা চেঞ্জ করে নিতে পারো তোমার রিকোয়ার্ড অনুযায়ী বা তোমার সিনারি অনুযায়ী ডেটা চেঞ্জ হতে পারে। বাট আপাতত ধরে নাও যে এখানে দুটো কলাম আছে, নেম এবং রোল নাম্বার, এবং একটা শিট আছে অনলি। এবং নেক্সট যে 2 নম্বর এক্সেল আছে তার মধ্যে ভিলেজ এবং এজ দুটো কলাম আছে। ওকে, এবং 1 নম্বর সিটের মধ্যে সেটা অবস্থিত। ওকে, এবং 3 নম্বর সিটে আমাদের কি আছে যে মার্কস ইংলিশ, মার্কস ম্যাথ এবং শিট 1-এ। সো এই তিনটে ফাইলে আমাদের এই এক্সেলগুলোর মধ্যে এই কলামগুলো আছে। এখন নাম্বার অফ কলামস বেশি থাকতেই পারে বা নাম্বার অফ রোজ বেশি থাকতেই পারে তিনটে এক্সেলের মধ্যে। নাও আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে এই সিনারিওতে না আমাদের একটা নতুন এক্সেল ফাইল আমাদের লাগবে যেখানে ওই যে তিনটে প্রথমে আমি এক্সেল দেখালাম সেই এক্সেলের যে কলামগুলো আছে সেইগুলো এই যে মার্জ এক্সেল ফাইলটা আছে এই ফাইলের মধ্যে কলামগুলো সিট নাম্বার 1-এ এসে পরপর কপি হয়ে যাবে অটোমেটিক্যালি। তো তার জন্য কিছু সেট আপ বা কিছু কোড আমাদের ভিজুয়াল বেসিকে লিখতে হবে, সেটা আমরা লিখে দেখাবো। বাট রিকোয়ারমেন্টটা হচ্ছে এটাই যে ডিফারেন্ট এক্সেল ফাইল যদি থাকে এবং তার মধ্যে মাল্টিপল কলামস থাকে এবং সেটা যদি সিট 1-এর মধ্যে কলামগুলো আমরা পরপর একের পর এক পেস্ট করতে চাই বা মার্জ করতে চাই, তাহলে সেটা অটোমেটিক্যালি বা উইথ মিনিমাম এফোর্ট কিভাবে করব সেটাই আমাদের এইটার ভিডিওটার এজেন্ডা। তো চলো তার জন্য আমরা কি করব, এই যে ডেটা 1 ফোল্ডারটা আমরা দেখালাম সেই ডেটা 1 ফোল্ডারের বাইরে আমরা আর একটা মার্জ এক্সেল ফাইল বানাবো এবং সেইখানে আমরা আমাদের রেজাল্টটা চাইছি। ওকে, তো তার জন্য চলো আমরা কম্পিউটার স্ক্রিনের মধ্যে গিয়ে আমরা জিনিসটা কিভাবে করব সেটা দেখে নিই। তো এখন দেখতে পাচ্ছ আমরা মার্জ এক্সেল ফাইলটা অলরেডি বানিয়ে নিয়েছি, এটাকে আমরা ওপেন করি। তো এখন ওপেন করলে এখানে দেখতে পাচ্ছ ইজিলি কোনো কিছুই নেই, এটা একটা ব্ল্যাঙ্ক। নাও এখানে আমরা ডেভেলপার অপশনে যাব। অলরেডি ডেভেলপার অপশন কিভাবে অন করতে হয় সেটা অন্য ভিডিওতে আমরা দেখিয়ে নিয়েছি। তো যারা ডাইরেক্টলি ভিডিওটা দেখছো এই ইনফরমেশনটা কেবলমাত্র তাদের জন্য। ওকে, নাও এখানে মডিউলে ক্লিক করব, তারপরে একটা আমি কোড এখানে পেস্ট করব, সেই কোড হচ্ছে এটা। তো এই কোডটা আমি কি করব, এই ভিডিওর ডেসক্রিপশনে তুমি লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে এই কোড পেস্ট করে নিতে পারো। অথবা তুমি যদি আমার প্রিমিয়াম কোর্স থেকে ভিডিওটা দেখো তাহলে ভিডিওর নিচেতেই তার কোড পেয়ে যাবে। এখন স্পেসিফিক্যালি এই যে পাথ আছে সেই পাথটা আমরা আমাদের নিজেদের পাথটা সেট করতে হবে যেখানটাতে আমার তিনটে এক্সেল ফাইল আছে। তো আমার এই যে পাথ আমি সেখানে গেলাম, এখানে কপি করলাম পাথটাকে, তারপরে আমার ভিজুয়াল বেসিকে যাব এবং এই যে পাথ আছে এই স্পেসিফিক্যালি এই পার্টটুকু আমরা রিমুভ করে স্ল্যাশটার আগে আমাদের পাথটা আমরা পেস্ট করে দেবো। নাও আই হ্যাভ টু মেক ইট সেভ করে দিলাম এখন। এবং এই কোডটা তোমার আন্ডারস্ট্যান্ডিং করতে গেলে তোমার ভিজুয়াল বেসিকের তোমার কনসেপ্ট লাগবে। তুমি যদি ভিজুয়াল বেসিক শিখতে চাও পুরো প্রথম থেকে বিগিনিং থেকে, তাহলে কমেন্ট বক্সে তুমি লেখো, আমি তার লিঙ্ক প্রোভাইড করে দেব। ওকে, তো এখন বেসিক্যালি এটা হচ্ছে পাথ এবং এটা একটা লুপে চলবে। এবং কোন শিট নাম্বার 1-এ আমরা কি করতে চাইছি, যে টার্গেট শিট নাম্বার 1-এ আমরা পেস্ট করতে চাইছি, সেটা আমরা এখানে সেটা শিট 1টা দিয়েছি। এবং তারপরে কোন ডিরেক্টরিতে আছে সেই ডিরেক্টরিটা ফেচ করার জন্য ফাইল পাথ এখানে দিয়েছি এবং সেটা কোন ফরম্যাটে আছে সেই ফরম্যাটটাও আছে। এবং স্পেসিফিক্যালি এই যে লুপটা চলছে এই লুপের মাধ্যমেই অ্যাকচুয়ালি কাজটা হচ্ছে, কপির কাজটা।
এবং এই অপারেশনটা হয়ে যাওয়ার পরে একটা মেসেজ বক্সে একটা মেসেজ শো করবে যে অল শিট হ্যাভ বিন মার্জ ইনটু এক্সেল শিট 1। ওকে, শিট 1-এ এটা মার্জ হয়ে গেছে। তো এটা কোড আন্ডারস্ট্যান্ডিং করার জন্য কোডিংয়ের কিছুটা কনসেপ্ট অবশ্যই লাগবে, নাহলে এটা একটা বোঝায় কিছুটা মুশকিল হবে, কারণ কোডিংয়ের কনসেপ্ট এখানে দরকার। বাট যদি তুমি কোডিং না জানো তবু কেবলমাত্র এই যে পাথটা সিলেক্ট করলেই, এই পাথটা চেঞ্জ করলেই এবং এটা অপারেশনটা করলেই তুমি এক্সপেক্টেড রেজাল্ট তুমি পেয়ে যাবে, তুমি যেটা চাইছো সেটা পেয়ে যাবে। বাট যদি তুমি ডেভেলপার হতে চাও বা ডেভেলপারের ছোটোখাটো জিনিস জানতে চাও, তো তার জন্য আমার প্রিমিয়াম কোর্স আছে, সেখানটা তুমি এনরোল করতে পারো। তাহলে এই কোডে যে কি ঘটছে, যদি তোমার কাস্টমাইজ করতে চাও কোডটা, তাহলে কিভাবে করবে, তো সেইগুলো আমি ডিসকাস করে সেখানে করেছি। ওকে, তো এখন আমরা কি করব, এটাকে রান করতে হবে। তো রান করার জন্য আমাদের এই যে বাটনটা আছে এখানে রান করব, এবং রান করার পরে এক্সেল ফাইলটা, প্রত্যেকটা এক্সেল ফাইল একবার করে ওপেন হবে, এবং ওপেন হওয়ার পরে আমাদের লুপের মধ্যে থেকে ঘুরে আমাদের যেগুলো দরকার সেগুলো আমাদের শিট 1-এর মধ্যে কপি করে দেবে। এবং অপারেশনটা হয়ে যাওয়ার পরে দেখো মেসেজ শো করে দিয়েছে অল শিটস হ্যাভ বিন মার্জ ইনটু শিট 1। তো এখন আমার যেহেতু অপারেশন হয়ে গেছে, এবং আমি যদি আবার পুনরায় ফিরে যাই আমার মার্জড এক্সেল, এখন এখানে দেখতে পাচ্ছ যে এখানে আমার প্রথম এক্সেল থেকে এই দুটো কলাম এসছে, সেকেন্ড এক্সেল থেকে এই দুটো কলাম এসছে, এবং থার্ড থেকে এই দুটো কলাম এসছে। তো ইজিলি কোনো কিছু ম্যানুয়ালি কপি পেস্ট করা ছাড়াই কিন্তু আমরা আমাদের কলামগুলো আমরা পেস্ট করে নিতে পেরেছি। বাট এখন যদি হিউজ পরিমাণে ডেটাও থাকে তিনটে এক্সেলের মধ্যে, বা যদি নাম্বার অফ এক্সেল ফাইল বেশিও থাকে, ধরো এখানে 3টে আছে, জাস্ট ইজিলি কপি পেস্ট করে নিতে পারবো। কিন্তু 50টা বা 30টা যদি বা 40টা বা তারও অধিক যদি থাকে, তাহলে সেটা ম্যানুয়ালি কপি পেস্ট করাটা খুবই ঝামেলার বিষয়, তাই না? তো সেই জন্যই এই পদ্ধতিটা অবলম্বন করতে পারো, এবং নাম্বার অফ রোজও যদি বেশি থাকে সেক্ষেত্রেও কোনো কিছু প্রবলেম হবে না। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। যদি এই ভিডিওটা সম্বন্ধে কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে, ইউ ক্যান আস্ক ইন দ্য কমেন্ট সেকশন। Okay, I'll try to respond as soon as possible. So thanks for watching this video. See you in the next one. Till then, take care. Bye bye. দেখা হবে অন্য কোনো ভিডিওতে।